হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, ফাইনালি আমি ব্লগটা নিয়ে চলেই এলাম। তোমাদেরকে তো বলেছিলাম আমার শুভচণ্ডী পুজোর ব্লগটা তোমাদেরকে শেয়ার করব। তো দেখো, আজকে সকাল থেকে বলতে গেলে কি কি আমাদের নিয়ম কানুন আছে তোমাদের সবটাই দেখাবো। তো প্রথমেই এখন বাজে সকাল 10টা। তো এখানে বসে পড়েছে বাউন ঠাকুর সব কিছু তোড়জোড় করার জন্য। আর এখানে দেওয়া আছে দেখো আলপনা, সব জায়গায় দিচ্ছে। কি আলপনাটা দিচ্ছে সেটা পরে দেখাচ্ছি। তো দেখো, ওই আঁকটা আমার বিয়ের সময়তেই তৈরি করা হয়েছিল আর ভীষণ সুন্দর হয়েছিল। তো এখনও সব কিছু আগের মতোই সব সাজানো আছে, কারণ যেহেতু এগুলো সব শুভচণ্ডী পুজোতেও লাগবে। আর শুভচণ্ডী পুজোটা আমাদের এখানে বিয়ের মতোই হয়, মানে বলতে গেলে বিয়ের সাজই আমাকে এখানে সাজতে হবে, বসতে হবে। তো বাউন ঠাকুর বলছিল একটু ভালো করে ভিডিও কর যাতে আমি একটু ভাইরাল হই। তো দেখো, এখানে ঠাকুমা আবার চন্দন বাটছিল আর ক্যামেরার দিকে পুরো ফোকাস। আর সবথেকে বড় কথা যেটা, ওয়েদারটা একদমই ভালো ছিল না। আর আমার তো বলতে গেলে একদম এরকম একটা ওয়েদার ভালো লাগে না। তো জানি না কেন আমার সাথে এটা হচ্ছিল বারবার। আমার বিয়েতেও এরকমটা হয়েছে, এমনকি রিসেপশানের দিন তো বৃষ্টি পর্যন্ত হয়েছে, তোমাদের কি বলবো। তারপর ভাবলাম শুভচণ্ডী পুজোটা খুব সুন্দর করে কাটাবো, তারপরে দেখলাম যে না, সেই একই হচ্ছে। তো দেখো চারিদিকে কত সুন্দর এখানে কলকা করা হয়েছে আলপনা দিয়ে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মানে ঠাকুর। আর এটা হচ্ছে আমাদের গোপুসোনা। তো তোমরা সবাই জানো গোপুসোনাকে, তো আমরা তোমাদেরকে আগেই দেখিয়েছি। তো চলো এবার দেখাই তোমাদের এখানে কি আলপনাটা দিচ্ছে মেনলি। তো দেখো, এটা হচ্ছে আমার বোন, মানে আমার নিজের বোন না, আমার বোন তো খুবই ছোট জানো। এটা হচ্ছে আমার মামার মেয়ে। তো ও বলতে গেলে এখানে বিয়ের দিন থেকেই আছে, একদম 9 দিন পর্যন্তই আছে। যেহেতু আমি চলে গেছি, আমার জায়গাটা ও মেকআপ করছে। তো দেখো কীভাবে আলপনাটা দিয়েছে, এত জেবড়ে কেউ আলপনা দেয়, আমি পা দেবো কোথায় আমি সেটাই বুঝতে পারছি না। হয়তো ঘেটেও যেতে পারে। আর সবাই বকছিল এইভাবে কেউ আলপনা দেয়, আর ও তো আলপনা দিয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছিলো ওটা ঘরটাই না এঁকে দেয় পুরো। আবার বলছে মন্দিরে দেবো, বলছে হ্যাঁ ঠিক আছে মন্দিরটাও দিয়ে দে, ওটাও কেন বাকি থাকবে। তো দেখো মন্দিরেও দিতে চলে গেছে। আর এটা হচ্ছে আমাদের মন্দির, মা মনসা মন্দির, তুলসী মন্দির। আর এখানে শিবও আছে। তো দেখো ওয়েদারটা কি বাজে, একদম স্যাঁতস্যাঁতে, আবার বৃষ্টিও হচ্ছে দেখো। তো গাইস দেখো ওয়েদারের অবস্থাটা খালি দেখো, মানে এত মেঘলা করে আছে যে একটু রোদ উঠছে না, আবার ঝিমঝিম করে বৃষ্টিও হচ্ছে। সত্যি ভাগ্যটা এত খারাপ কেন জানি না। বিয়ের দিনটাও একটু এরকম হয়েছিল, আর আজকে শুভচণ্ডী পুজো, আজকেও দিনটা এরকমটা করছে। তো যাই হোক, তোমাদের সাথে অনেক দিন পর আবার ভিডিওতে এসেছি। আর বলতে গেলে তোমাদেরকে তো বললাম অনেক টাইম পাইনি, বিয়ের জন্য এতটাই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এবার থেকে কন্টিনিউ ভিডিও করব, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আজকে দিনটা কিভাবে কাটাচ্ছি আর কি কি আমাদের সাথেও হবে, তো সেটা তোমাদের সবটা আজকে ভিডিওতে দেখাবো। তো দেখো এই হচ্ছে সেই মাঠটা, এখানে পুরো ফাঁকা যে জায়গাটা দেখছো, এখানটাতেই আমাদের বিয়ে হয়েছিল। কারণ আমাদের ঘরের মধ্যে একটুও জায়গা নেই, মানে বিয়ে হবে যে পজিশানটা, তাই জন্য এই বাইরেটা এখানটাতেই বলতে গেলে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর দেখো এখনও বলতে গেলে এখন সব প্যান্ডেলগুলো খুলে দেওয়া হয়েছে। আর তোমরা তো জানো এটা আমাদের পুকুর, আমি অনেকবার ভিডিওতে এই পুকুরটা দেখিয়েছি তোমাদেরকে। তো তারপরে দেখো এই যে বসে পড়েছি এখানে পুজোতে, আমি বসে পড়েছি, আমার বর্মশাই বসে পড়েছে। এখন ম্যাক্সিমাম 2 ঘন্টা এইভাবে পুজোতে বসে থাকতে হবে। ওম তদ বিষ্ণুপরমং পদং সদা অবসন্তি সুরায় দেবী বেজকুরাদতং স্বাহা ইদং বিষ্ণবে। আর হ্যাঁ, তোমাদেরকে বলতে গেলে তো দাদাভাইয়ের সাথে তোমাদেরকে সত্যি বলতে গেলে আলাপ করানো হয়নি, কিন্তু আমি একটা ব্লগ ভিডিও আনবো, তাতে তোমার দাদাভাইকে তোমাদের সবাইকে আলাপ করিয়ে দেবো। আর তোমার দাদাভাই বলতে গেলে ক্যামেরাতে এখন আসছে না, কিন্তু পরের ভিডিওতে আমি ওকে আনবো, তোমাদেরকে প্রমিস করছি। আর এই যে পুজো বলতে গেলে আমাদের শেষ হয়ে গেছে, এবারে বলতে গেলে প্রসাদ দেওয়া হবে। এতক্ষণ ধরে পুজোতে বসে বসে থেকে আমার এত খিদে পেয়ে গেছে, তোমাদের যে কি বলবো, কখন যে খাবো। এখন দুপুর বাজে 3টে। তো তারপরে দেখো এই যে খাবার এলো, আর খাবার বলতে গেলে নিরামিষ হয়েছিল, কারণ যেহেতু পুজো তো তাই। সত্যি বলতে আমি আর ভিডিও করতে পারছিলাম না, খাবার দেখে এত লোভ লাগছিল যে কখন খাবো। হ্যালো গাইস, তো আজ বলতে গেলে আমাদের এই 9 দিনে শুভচণ্ডীর পুজো বলতে গেলে পুরো কমপ্লিট। বলতে গেলে 2-3 ঘন্টা ধরে বলতে গেলে এইভাবে জার্নি করে মানে কমপ্লিট হলো পুজো।
বাড়িতে সবাই আসছে, প্রসাদান তো অনেক অনেক গল্প হচ্ছে বলতে গেলে, কিন্তু খিদে তো প্রচণ্ড পেটে আমার ব্যথা করছে, কারণ এখন বাজে 3টা, এখন অবধি কিছু খাইনি। ঠিক আছে, তুমি আমি কেটে দেবো। খাবে আসে যদি বলতে পারিস চেল্লাবে ছিল তো ঠিকই ছিল, আবার এইদিকে করলে কেন? খাবার ওইদিকে কোথা বলবে ঠিক ছিল। বলবে তো গরম গরম ফুলকো লুচি। এটা নয়, এটা বড় আছে। এই একদম হেভি লাগছে বাবা। ওই শাওরি কোলে নিয়েছে বউকে। আর যাই হোক, বলে দিই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো, আর কমেন্টে বলবে তোমরা সবাই যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, যারা আমার চ্যানেলটা নিউ দেখছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তো তোমার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।